ডুমুর গাছের ফল খোঁজে আমি আসছি, কিন্তু আমি এতে কোনো ফলই দেখতে পাচ্ছি না। তাই তুমি এই গাছটা কেটে ফেলো। এটা অর্থাৎ জমি নষ্ট করবে কেন? মালি তখন বলল, প্রভু, এই বছরটা দেখতে দিন, আমি এর চারপাশে খুঁড়ে সার দিই। সামনের বছর যদি এতে ফল না আসে তো ভালো, ফল আসে তো ভালোই, না হলে আপনি ওটাকে কেটে ফেলবেন। হালেলুয়া, হালেলুয়া। কতজন এই বাক্যকে এর আগে আপনি অধ্যয়ন করেছেন? খুব ইম্পর্টেন্ট। এখানে জানি না কিভাবে ভাষাটা লেখা আছে, সেখানে লেখা ছিল যে দ্রাক্ষাক্ষেত্র, দ্রাক্ষাক্ষেত্র মানে হচ্ছে আঙ্গুর গাছের বাগান। ভালো করে আজকে ঈশ্বর আপনাদের সাথে কথা বলতে চায়। প্রথমে আমি বলতে চাই, আঙ্গুর গাছের বাগানের মধ্যে ডুমুর গাছ হয়েছে। কিরকম লাগে শুনতে, তাই না? আঙ্গুর গাছের, এখানে বলছে আঙ্গুর গাছের বাগান ছিল, দৃষ্টান্ত দিচ্ছে। আর আঙ্গুর গাছের বাগানের মধ্যে একটা ডুমুর গাছ হয়েছে। আর সেই ডুমুর গাছে, আঙ্গুর গাছের যে মালিক, যে দ্রাক্ষাক্ষেত্রের যে মালিক ছিল, সেই মালিক তিনি 3 বছর ধরে আসছে। আর 3 বছর ধরে তিনি দ্রাক্ষাক্ষেত্রের আঙ্গুর ফলের জন্য কোনো আশা করছে না। সেখানে যে ডুমুর গাছটা হয়েছিল, সেই ডুমুর গাছটাতে সে ফলের আশা করছে, কিন্তু 3 বছর ধরে কোনো ফল পায়নি। আর সেখানে বলছে যে আমি 3 বছর ধরে কন্টিনিউয়াস আসছি, আর এসে আমি সেখানে ফলের আশা করছি, কিন্তু কোনো ফল নেই। এইবার আমি সিদ্ধান্ত নিয়েছি সেটাকে কেটে ফেলবো। কিন্তু একজন যে মালিক ছিল, দ্রাক্ষাক্ষেত্রের মালিক, সে বলছে, প্রভু করুণা করি, আরেকটি বছর সুব্রতকে সময় দিন প্রভু, আরেকটি বছর আমি তার চার সাইডে ঘুরবো, তাকে সমস্ত কিছু চেষ্টা করব যেন ফল দেয়। আপনি প্লিজ কাটবেন না, আরেকটি বছর সময় দিন। প্রিয়রা, আপনি মনে রাখবেন এখানে 4টি বিষয় আমাদের খুব ইম্পর্টেন্ট। প্রথমে আঙ্গুর গাছের বাগান ছিল। আঙ্গুর গাছের বাগান কাকে উল্লেখ করে জানেন? আঙ্গুর গাছের বাগানের মধ্যে একটা ডুমুর গাছ হয়েছে। সেই ডুমুর গাছটা হচ্ছে কি? কার থেকে প্রভু আশা করছে? আঙ্গুর গাছের থেকে ফল আশা করছে না ডুমুর গাছের থেকে ফল আশা করছে? আঙ্গুর গাছের যে দ্রাক্ষাক্ষেত্র, সেটা বোঝায় হচ্ছে জগৎ। এই জগতের মধ্যে আপনি ডুমুর গাছ। হালেলুয়া। আর প্রভুকে যতদিন কোনো মানুষ না জানছে, ততদিন জগতের লোকের কাছে প্রভু কোনো আশা